ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি চললেও সংঘাত এখনও শেষ হয়নি। তার দাবি, ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পুরো অঞ্চল ও বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর তথ্য অনুযায়ী ইরানের কাছে প্রায় 400 কেজি 60% বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বিশুদ্ধতার মাত্রা 90% পৌঁছালে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব বলে আশঙ্কা পশ্চিমা দেশগুলোর। এই ইস্যুকে কেন্দ্র করে গত বছর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হলেও ইউরেনিয়ামের মূল মজুত উদ্ধার করা যায়নি। এরপর সুইজারল্যান্ডের জেনেভায় একাধিক দফায় আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। পরে আবারও সংঘাত শুরু হয়। দীর্ঘ যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা এখনও কমেনি। নেতানিয়াহুর দাবি, ইরান এখনও গোপন স্থাপনাগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। যদিও তাদের সক্ষমতা আগের তুলনায় দুর্বল হয়েছে, তবে পুরোপুরি থামেনি। ইরানের সঙ্গে কোনো নতুন চুক্তি হলে ইউরেনিয়াম আন্তর্জাতিক তত্ত্বাবধানে সরিয়ে নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে সামরিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি ইসরায়েলি প্রধানমন্ত্রী। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।